গভীর রাতে মন্দিরে চুরি করতে গিয়ে ধরা পড়ায় চলল ৩ রাউন্ড গুলি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত তালবান্দা এলাকায়। দুই দুষ্কৃতীর মধ্যে স্থানীয়দের কাছে ধরা পড়ে যায় একজন। অভিযোগ, মন্দির থেকে সোনার জল করা মুকুট চুরি করতে গিয়ে প্রতিবেশীদের কাছে ধরা পড়ে যায় রাহুল মণ্ডল নামে এক দুষ্কৃতী। এরপরেই শুরু হয় গণপ্রহার। সেই সময় অভিযুক্ত রাহুলকে জনতার হাত থেকে বাঁচাতে অন্য দিক থেকে গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরবর্তীতে নিউ ব্যারাকপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত রাহুল মণ্ডলকে। অন্যদিকে যারা গুলি চালিয়েছে তাদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। জানা গিয়েছে দুই অভিযুক্তের বাড়ি এলাকাতেই, যার জেরে তাদের বাড়িও ভাঙচুর করা হয়। সেই সময় যে পঞ্চায়েত সদস্যর কথা অনুযায়ী সেই সময় দুজন ছিল, একজনকে ধরে ফেললো, আরেকজনকে ধরতে পারেনি এবং তারপরেই কিন্তু চোরকে ধরে ফেলে মারধর ঘটনার পরেই কিন্তু একদল দুষ্কৃতী বাইকে করে আসে এবং এই এলাকায় কিন্তু পরপর 3টি রাউন্ড গুলি চালায় এবং যেই সময় গুলি চালানো হয় সেই ঘটনাস্থলেই কিন্তু একেবারে স্বয়ং দাঁড়িয়েছিলেন পঞ্চায়েত সদস্য। দীর্ঘদিন কারাবাসে থেকেছে বিগ্রহের মুকুট চুরির কাণ্ডের মূল পাণ্ডা। এছাড়াও অন্যান্যরা প্রত্যেকেই অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত বলে অভিযোগ। ঘটনার প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের কথা জানিয়েছে শাসক শিবির। আমি একটা কথাবার্তা বলি, যেই ছেলেটা মেন এর পান্ডা, সেই ছেলেটা 3 মাস আগে 3 বছর জেল খেটে বেরিয়েছে। আর এর সাথে যারা আছে তারা কম বেশি 2 নম্বরই ব্যবসার সাথে যুক্ত। স্বজন পরিজনরা নিয়ে যারা এই সমস্ত কাজ করে এলাকায় ভয়ভীতির বাতাবরণ তৈরি করছে, তাদের পুলিশ প্রশাসন আইনত ব্যবস্থা নিই। আমরা এটা জন্য মায়ের গয়না চুরি করার জন্য ঢুকেছিল। তারপরে এলাকার লোকজন দেখে পাওয়ার পরে ওকে ধরার পরে মারধর করে পুলিশকে দেওয়ার একটা সিদ্ধান্ত নেয় স্থানীয় মন্দির কমিটি। সেই মুহূর্তে যে একদল দুষ্কৃতী এসে হঠাৎ করে গুলি চালানো শুরু করলো। এখানে গুলি করে আমাদের যারা মন্দির কমিটি ওরা তো পালিয়ে যাওয়ার মতো অবস্থা। তারপরে এখান থেকে গিয়ে ওই পুকুর পাড়ে এখানেও গুলি চালিয়েছে, পুকুর পাড়েও গুলি চালিয়েছে। এদিকে সোমবার সকালে ঘটনার জেরে সমাজ বিরোধী কার্যকলাপ ও দৌরাত্ম্য বন্ধের দাবিতে বিরাট মিছিল বেরোয় এলাকায়। দ্রুত অভিযুক্তদের ধরা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য অব্যাহত। পুলিশ ঘটনাস্থলে আসে, ইতিমধ্যেই চোরকে গ্রেপ্তার করেছে, কিন্তু কারা গুলি চালালো, কী কারণে গুলি চালালো, গোটাটাই কিন্তু একেবারে ধন্দে এবং যার এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায় নিউ ব্যারাকপুরের দক্ষিণ তালবান্দা এলাকায়। নিউ ব্যারাকপুর থেকে অপুশীল, ক্যালকাটা নিউজ।